দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই জালেমদের উপরে দুনিয়া আখিরাতে আল্লাহর লানত। শুধু তা নয়, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার কারণে মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওই জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে শুধু লানত দিয়ে ধ্বংস করবেন না, বরং আল্লাহর এই জমিন থেকে যাওয়ার আগে এবং পরে দুনিয়া আখিরাতে লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লানত, এরপরে ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করা আছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তারা বাঁচতে পারবে? তাদের বাঁচার কোনো অপশন? জোরে বলুন, বাঁচার কোনো অপশন? এই কুফাবাসী এবার অনেক আন্তরিকতা দিয়ে হোসাইনে পাকের প্রতিনিধিকে যখন আপ্যায়নে ব্যস্ত, ওদিকে ইয়েজিদের জেলা সিডি পাঠাইছে, ইয়েজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কারবালার এই কুফার দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তিনি এসে রাতেই সমস্ত কুফার নেতাদেরকে গ্রেফতার করলেন। পরের দিন সকালবেলা তিনি কুফার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখছেন কুফার অবস্থা, মানুষ দেখে করে দরজা বন্ধ। মাগরিবের আগে আগে গভর্নর হাউস থেকে তিনি ঘোষণা দিলেন যে আজকের এই সময় থেকে তোমাদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিচ্ছি, তোমাদের আগের যে গভর্নর ছিল নোমান বিন বাশির, সে নোমানকে বাদ দেয়া হয়েছে, তার মসনদে আমি আছি। আমি কি বলছি শোনো, তোমাদের কুফার সমস্ত নেতাদেরকে বন্দী করেছি, তাদেরকে কতল করব যদি তোমরা আমার ডাক না শোনো। শুনে রাখো, হোসাইনের যিনি প্রতিনিধি হয়ে এসেছেন তাকে আমার হাতে ভালোই ভালো তুলে দাও। যদি কেউ তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকো, তাহলে তার সাথে তাদেরকেও কতল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা প্রজ্ঞাপন সে জারি করলেন মাগরিবের আগে আগে। ওদিকে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি মাগরিবের নামাজে দাঁড়ালেন। বাবার আমার মাগরিবের নামাজে তিনি 500 লোক নিয়ে কুফা জামা মসজিদে ইমামতিতে দাঁড়াইলেন। নামাজ শেষ, একেবারে মাগরিব শেষ, দাঁড়িয়ে সালাম ফিরিয়ে মুনাজাত করলেন, সালাতুল আওয়াবিনটা আদায় করলেন। এবার থেকে পুরো মসজিদ ফাঁকা, আর কেউ নাই। কেউ তাকে আর বলছেন না, শোন আমাদের ঘরে আসুন, আপনার জন্য রাতের খাবারের ব্যবস্থা করলাম, কেউ বলে নাই। আর সবাই জানের বইয়ে করে দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু একজন ব্যক্তি, ওই সময় আমার নবীর গোলাম, তিনি ওই কুফাতে ছিলেন। তিনি বলছেন, হুজুর আমার জানের বিনিময়ে আমি আপনাকে সেভ করতে চাই। আমি হানি অথবা তাওয়া দুইজনের নাম আসে তারিখের কিতাবে, হোক না সে হানি হোক না সে তাওয়া, দুইজনেই বললেন, হুজুর আমরা আপনাকে আমাদের জীবনের বিনিময়ে সেভ করতে চাই, আপনি কোনো ভয় পাবেন না, আমরা নিজের জীবনের বিনিময়ে হলো আপনারা মক্কা মদিনায় পাঠিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটছেন, মুসলিম তার দুই সন্তানকে কুফার যিনি প্রধান কাজী ছিলেন, কাজীউল কুযাত, প্রধান কাজী রাইস যিনি ছিলেন, তার কাছে পাঠিয়ে দিলেন তার দুই সন্তান, যাদের নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম। এভাবে তিনি গেলেন আরেকজনের বাসায়, তাওয়া অথবা হানি। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এত গুপ্তচর বাহিনী, এত খোঁজখবর, এত পুরস্কার ডিগলার, কাজ হয় না, পায় না মুসলিমের সংবাদ, সে পাচ্ছেন না কোথায় আছে, কার করে আছে। এক পর্যায়ে একজন গুপ্তচরকে কুফা জামা মসজিদে পাঠালেন। তিনি একটানা 3 দিন কাঁদলেন। তার কাদার দাবি ছিল একটি, কয় আমার একজন ভাই মুসলিম আসছে মক্কা থেকে, আমি তার ভাই, আমি তাকে আনার জন্য এসেছি, নেয়া যাওয়ার জন্য এসেছি। কয় আপনারা যদি কেউ আমার ভাইয়ের খুশটা আমার দিতেন, বড়ই উপকৃত হতাম, আমি আমার ভাইটাকে মক্কায় নিয়ে যাইতে আসছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এটা ছিল একটা নিরেট চক্রান্ত। দেখুন হানি যখন দেখছেন 3 দিন কাঁদছে, ইনি ভাবছেন হয়তো মুসলিমের ভাই হতে পারে, তাকে গোপনে রাতের বেলায় ডেকে নিলেন। কয় চিন্তা করিও না, তোমার ভাই আমার বাড়িতে আছে, সময় সুযোগে তোমরা চলে যাইতে পারবা। এটা বলতে দেরি, আর সে 1 সেকেন্ড দেরি করে নাই, 1 সেকেন্ড দেরি করে নাই, ডাইরেক্ট গেছে ইবনে জিয়াদের দরবারে। যাওয়ার পর বলে দিছে সে সৈন্য পাঠাইছে, যুদ্ধ শুরু। মুসলিম ইবনে আকিল তিনি তো হার মারার মতো নয়, তিনি অস্ত্র ধারণ করলেন, কুশবদ্ধ তরবারিটা বের করলেন। বের করার পরে বলে, আই
দেখি কতক্ষণ টিকতে পারো আমার সামনে। ইবনে জিয়াদের চেলারা, অনেক যুদ্ধ হয়েছে, মল্ল যুদ্ধ, দেখে ইবনে জিয়াদের চেলা ফেলাগুলা তার সঙ্গে পারে না, না পেরে মিথ্যা আশ্রয় দিয়ে মিথ্যা আশ্বস্ত করে তাকে ইবনে জিয়াদের দরবারে নিলেন। ইবনে জিয়াদ রাজ দরবারে গভর্নর হাউসে তাকে পেয়ে নির্মমভাবে শহীদ করলেন। তার মাথা দ্বিতল বিশিষ্ট ভবন থেকে নিচতলায় ফেললেন। ফারার করে ডিক্লার দিলেন, আমি শুনেছি এর নাকি দুজন সন্তান আছে, এদেরকে আমার হাতে তুলে দিতে হবে। আমি ইয়াজিদের দরবারে তাদেরকে পাঠাইতে চাই, এবং যারা তার দুই সন্তানকে আশ্রয় দিবা তাদেরকেও এই অবস্থা করব যেই অবস্থা করেছি। বুঝতে পারবে না আকিল, এবং তাকে আশ্রয় দিয়েছেন যিনি হানি এবং তাওয়া, তাদের জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবার আমার কাজী সুরাই রাতের বেলা তার পুত্র আসাদকে দিয়ে পাঠাইলেন, আসাদ যাও বাবুলি রাকিন দিয়ে একটা কাফেলা মক্কা মদিনার দিকে যাত্রা করবে, ওই কাফেলার সঙ্গভুক্তদেরকে করে দাও। পুত্র আসাদ বাবার সন্তান, তিনি বাবার নির্দেশ পেয়ে গেলেন, দুই ভাইকে নিয়ে তিনি গেলেন। কাফেলা ধরতে 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 লেট করে ফেললেন। এবার তিনি বলে, ঠিক আছে কাফেলা পাই নাই তো কি হয়েছে, কাফেলার পিছন পিছন আমরা যাব, একটু ঘোড়াকে জোরে চালাইবো, আমরা একটু গেলে কাফেলারে পেয়ে যাব। জোরে তিনি ঘোড়া চালাইলেন, গিয়ে দেখে কাফেলার যে ব্যক্তিরা যাতায়াত করছে এদের পায়ের পদচিহ্ন দেখা যাচ্ছে। তখন সেই আসাদ বলছে, ভাইরা আমার, তোমরা দুজন মিলে একটু যদি পথ পাড়ি দাও কাফেলারে ধরতে পারবা। আমার মন আমারে বলছে যাদের পদচিহ্ন দেখা যায় এরা বেশি দূর নয়, কয়েকটা পাহাড় ক্রস করলে তাদেরকে পেয়ে যাবা। এবার দুই সন্তান, মুসলিমের দুই সন্তান, তারা ওই কাফেলাকে খোঁজার জন্য, কাফেলাকে ধরার জন্য তাদের পদযাত্রার পদচিহ্ন অনুসরণ করে করে সামনে আগাইতে আগাইতে পুরো রাতটা কোরবান দিলেন। আল্লাহর কসম, সকালবেলা দেখা গেল যেই জায়গা থেকে তারা একা একা হাঁটা শুরু করেছে, সকালবেলা তারা ওই জায়গার মধ্যে আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদের পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করলো, নিয়ে গেল জেলখানায়। সারা রাত ইবনে জিয়াদ তাদেরকে নির্যাতন করলো, পরের দিন আবার নির্যাতন করলো রাতের বেলা। একদিন এক রাত নির্যাতন পরে মতান্তরে তিন রাত নির্যাতনের পরে এবার ইবনে জিয়াদ একদিন যখন জেলখানার মধ্যে ছিলেন না, সেই জেলখানার মধ্যে যিনি প্রধান দারোগা ছিলেন নাম ছিল মাশকুর। মাশকুর দারোগা বলে, আমি তোমাদের পক্ষের মানুষ, আমি যদিও ইয়াজিদের গোলামি করি, ইয়াজিদের চাকরি করি, ইয়াজিদের বেতন খাই, কিন্তু শুনে রাখো ভাই, আমিও তোমাদের পক্ষের মানুষ। আমি আজকে রাতে তোমাদেরকে মুক্ত করব। আমি জানি কালকে সকালে আমার জীবনটা বিয়োগ করতে হবে, আমাকে মারতে মারতে মেরে ফেলবে। ও দুনিয়ার মুসলমানের কলব, হযরতে মাশকুর দারোগা ডাক দিয়া বলে, এই আহলে বাইতের সদস্যরা, আমি নিজের জীবনের বিনিময়ে তোমাদেরকে মুক্ত করতে যাই। বাস রাতের বেলা মুক্ত করে দিলেন এবং এক টানতে দিলেন এবং বললেন, তোমরা এই রাস্তা দিয়ে চলে যাও, এই রাস্তা দিয়ে তোমরা কাদেসিয়ায় পৌঁছে সেখানকার যিনি কোতোয়াল আছে, দারোয়ান আছে, ওই দারোয়ানকে আমার এই আংটিটা দেখালে তিনি বুঝে যাবে তিনি কারণ আমার আপন ভাই, আমার মায়ের সন্তান, আমার বাবার ছেলে, আমার আপন ভাই। তিনি বুঝতে পারবে আমি তোমাদেরকে পাঠিয়েছি, এবং তোমরা তার কাছে বলবা আমাদেরকে মক্কায় বা মদিনায় পাঠাইয়া দাও, তখন সে তোমাদেরকে পাঠাই দিবে। এই কথা বলে তিনি তাদেরকে যেই জায়গায় ছেড়ে দিয়েছিলেন সেই জায়গা থেকে তারা সারা রাত হেঁটেছে। আল্লাহর কসম, সকালবেলা দেখে যেখান থেকে সারা রাত তারা পায়ের পা দিয়ে হেঁটেছে, সকালবেলা সেই একই জায়গার মধ্যে আছে। জোরে বলি, যাইতে পারে। এখন সূর্য উঠছে, কোথায় যাবে? একটা খেজুরের বাগানের ভিতর তারা ঢুকালেন। বাগানের থালার মতো একটা জায়গায় তারা মাথাটা নিচু করে নিজেদেরকে সেভ করলেন যাতে কেউ না দেখে। কিন্তু হঠাৎ একজন নারী এসে তাদেরকে ধরে ফেললেন। তখন তারা হাত জোড় করলেন, পায়ে পড়ে গেলেন, হয় আমরা অমুক অমুক, নিজেরা সত্য কথার মাধ্যমে নিজেদের পরিচয়টুক দিয়ে দিলেন। দেখেন, আমরা দুনিয়াতে সানন্দে মিথ্যা কথা বলি, মজা করে মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি, আর নবী পরিবারের সদস্যরা নিজের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তারা মিথ্যার আশ্রয় নেই। জুড়ে বলেন না? তারা বলে দিয়েছে আমরা অমুক অমুক, আমাদেরকে দোহাই লাগে একটু আপনার এহসান করুন। সারা রাত আমাদেরকে মেরেছে, সারাদিন আমাদেরকে মেরেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমাদেরকে মক্কা কিংবা মদিনায় একটু পাঠার ব্যবস্থা করুন, আপনার মতো আমাদের একটা মা আছে। তখন সেই
নারী বলছেন, তোমরা আমাকে তোমাদের শত্রু মনে করিও না, আমি তোমাদের আপন। জোরে বলেন কে আমার অন্তরে তোমাদের প্রীতি আছে এবং আমার মালিকের অন্তরে তোমাদের প্রীতি আছে। চলো আমি তোমাদেরকে একটা শান্তির আশ্রয়স্থলে নিয়ে যাইতে চাই, তোমরা আমার সঙ্গে চলো। নিয়ে গেলেন মালিকার কাছে। মালিকা বললেন, এই আমার নবীর পরিবারের সদস্যরা শুনে রাখুন, আমি আপনাদেরকে আমার নিজের জীবনের বিনিময়ে হলো সেভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ভালোভাবে তাদেরকে আদর আপ্যায়ন করালেন, গোসল করালেন, নতুন জামা পরাই দিলেন, আর একটা ঘরের মধ্যে তাদেরকে খাবার দিয়ে বন্দী করে দিলেন। কোন একদিন তাদেরকে পাঠিয়ে দিবেন, আর বললেন কোনো শব্দ করা যাবে না। রাতের বেলা তার স্বামী হারেস বাড়ির মধ্যে আসছে, সে তাড়াহুড়া করে খাবার চাইলে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার তাড়াহুড়া কেন করছেন আমি জানতে চাই, তাড়াহুড়া কেন করছেন জানতে চাই, কারণটা একটু বলে দেন। স্বামী হারেস ডাক দিয়ে বলে, স্ত্রী আমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাট একটা পুরস্কার ঘোষণা দিয়েছে। ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করছে জানোনি? ওই যে তার দারোগা ছিল, প্রধান দারোগা, মস্কুর দারোগাকে সে শহীদ করেছে, মারতে মারতে মেরে ফেলেছে। তার অপরাধ হচ্ছে একটাই, সেই মুসলিমের দুজন সন্তানকে মুক্তি দিয়েছে। বিদায় ইবনে জিয়াদ ক্ষিপ্ত হয়ে তারে মেরেছে, মারতে মারতে তারও মেরে ফেলেছে। এখন সে বিরাট পুরস্কার এমন ঘোষণা করেছে, নবী পরিবারের সদস্যদেরকে যদি আমরা ধরে দিতে পারি তাহলে আমাদেরকে বিরাট অঙ্কের পুরস্কার দেয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদেরকে বিরাট অঙ্কের পুরস্কার দেয়া হবে। এজন্য আমি আমার ঘোড়াটাকে চালাইলাম সারা রাত সারাদিন চালাইতে চালাইতে এক পর্যায়ে আমার ঘোড়াটাও মারা গেল। এখন কি করা যায়? এখন একটা কাজ করার, তাড়াতাড়ি একটু আমার খাবার দাও, সকালবেলা উঠে আবার তাদেরকে খুঁজবো। স্ত্রী অনেক বোঝাইলেন স্বামীর, এই আপনি কিসের আশায় কি হারাচ্ছেন, কি এর আশায় ঠিক উঠতে বসছেন, কি জন্য আপনি এমনটা করছেন? আপনি কি জানেন যাদেরকে খুঁজতে খুঁজতে আপনি আপনার ঘোড়াটার মেরে ফেললেন, এত করে আপনি যাদের পিছনে লেগে আসছেন, যাদের পিছনে আপনি উঠে পড়ে লাগছেন হালকা দুনিয়াবি সামর্থ্যের জন্যে, টাকার জন্যে, একটু মূল্যায়নের জন্যে, তারা কারা জানেন? আমার নবীর পরিবারের সদস্য। আপনি এদেরকে কার হাতে তুলে দিবেন? হারেস বলে, আমি এত কিছু বুঝি না, যা করছি সব তোমাদের জন্য করছি, যা করব সব তোমাদের জন্য করব। স্ত্রী ডাক দিয়ে বলে, আমাদের জন্য যদি সত্যিকার অর্থে করে থাকেন তাহলে আমরা বলছি ওইগুলো আমাদের দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই রকম নিয়ামতের আমাদের দরকার, ওই রকম টাকার আমাদের দরকার, ওই রকম পুরস্কারের আমাদের দরকার। বাবার আমার বেঈমান তন্দ হয়ে গেছে, বুঝে না। রাতের বেলা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই দুই সন্তানকে স্বপ্নে দিদার দিলেন। দুই ভাই একই সাথে এক স্বপ্ন দেখছেন, ছোট্ট ভাইও দেখছেন, বড় ভাইও একসাথে দেখছেন। একই স্বপ্ন, জান্নাতের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি তাদের বাবা মুসলিম ইবনে আকিল থেকে জিজ্ঞেস করছেন, হে আমার মুসলিম, তুমি আমারে বলে দাও, তুমি তো গিয়েছিলে তোমার দুই সন্তানকে নিয়ে কুফার জমিনে, তাদেরকে কোথায় রেখে আসলা? তারা কোথায় আমি জানতে চাই। মদিনাওয়ালা যখন প্রশ্ন করলেন, ডানে ছিলেন আলী, বামে ছিলেন ফাতিমা, আর মাওলা আলীর পাশে ছিলেন মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা। তারা উভয়জন যখন তাদের আব্বার থেকে জানতে চাইলেন দুই সন্তানের অবস্থা সম্পর্কে, তখন তাদের আব্বা মুসলিম ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমাদের নানা, আমার সন্তানদেরকে আমি সাময়িকভাবে ছেড়ে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, আমার দুজন সন্তানও আমাদের সাথে জান্নাতে মিলিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেশিক্ষণ লাগবে না, তারাও চলে আসবে। এটা দেখার পর দুবাই উঠে কান্না শুরু করে দিয়েছেন। মুসলমান এবার কাঁদতে 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 আওয়াজটা যখন লাউড হয়ে গেছে, হারেস পাশের রুম থেকে উঠে তরবারে হাতে নিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার ঘরে কে কাঁদছে? স্ত্রী অনেক কথা কাটানোর চেষ্টা করলেন, অনেক ভাবে স্বামীকে ম্যানেজ করতে চাইলেন, কিন্তু পারে নাই। স্বামী ব্যর্থ হয়ে, স্ত্রী ব্যর্থ হয়ে স্বামীর কাছে হার মানলেন। স্বামী গিয়ে পাশের রুমের দরজা করে দিয়ে সন্তানের চুল ধরে তাদেরকে হাত পা বাঁধলেন। বাঁধার পর সকাল হলো, তাদেরকে মারার জন্য সেই যখন নিয়ত করতে চাচ্ছেন, গোলাম বলছেন আমি থাকতে মারতে পারবো না, সন্তান বলছে আমি থাকতে মারতে পারবো না, স্ত্রী বলছে
আমি থাকতে মারতে পারবো না। তখন হারেস জালেম এমন নিষ্ঠুর পছন্দ হয়েছে যে এই আহলে বাইতের দুজন সদস্যকে মারতে গিয়ে সে নিজের গোলামকে হত্যা করলেন, নিজের স্ত্রীকে হত্যা করলেন, নিজের সন্তানকে হত্যা করলেন। এই জালেম এরপরে দু সন্তানকে হত্যা করে তাদের দেহগুলা ফোরাতের পারে নিক্ষেপ করে মাথাগুলা একটা বস্তাবৃত করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গেলেন। ইবনে জিয়াদ বলে, এগুলা কি? মালিক দেখেন কি এনেছি, দেখে কাটা মাথা। তো ইবনে জিয়াদ বলছে, তোরে মাথা কাটতে বলছে কে? আমি তো জীবিত আনতে বলেছি। মালিক আমি জীবিতই ধরেছি, কিন্তু মাথা কাটার পিছনে একটা কারণ আছে। কারণ কি? আমি ভাবতেছি কুফাতে আমার চেয়ে অনেক বড় বড় পালোয়ানরা আছে, তো আমি এগুলা নিয়ে আসার সময় কেউ যদি এসে আমার থেকে ধাবা দিয়ে নিয়ে যায়, তাহলে পুরস্কার তো আমার হাতছাড়া হয়ে যাবে। তো এদেরকে আনার জন্য, এদেরকে আপনার কদমে দেওয়ার জন্য আমি আমার স্ত্রীকে মারলাম, সন্তানকে কতল করলাম, গোলামকে কতল করলাম। এরপরও যদি পুরস্কারটা না পাই, এগুলা কি হবে? এজন্য মেরেছি। তখন মুকাতিল নামে একজন ব্যক্তি ছিল ইবনে জিয়াদের দরবারে, তার নির্দেশ ছিল যেইভাবে এই জালেম দুজন সন্তানকে কতল করেছে, এর চেয়ে নিষ্ঠুরভাবে এই জালেম হারেসকে কতল করো। মুকাতিল নামক ব্যক্তি নিজের তরবারি বের করে জালেমকে দুই ভাগ করে ফেললেন। এরপরে এই দুই বাচ্চার মাথা মোবারক নিয়ে ফোরাতের পারে নিক্ষেপ করলেন। খোদা কি কসম, আমার নবীর পরিবারের দুজন আহলের কি কারামত দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর তারা জাহির করলেন যে তারিখের কিতাবগুলোতে আসছে নবীর পরিবারের দৌহিত্রদের নূরানি শেরে পাক ফোরাতের পানি নিক্ষেপ করতে দেরি ওই পানির ভিতর থেকে দেহগুলা উঠে মাথার সাথে মিলিত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। পানির থেকে দেহ উঠে মাথার সাথে। বাবার আমার দিক থেকে হুসাইনে পাকের আগমন হচ্ছে। হুসাইনে পাক আস্তে 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 তিনি অনেক দূর চলে আসলেন। আস্তে আস্তে এবার সাফাই প্রতিমধ্যে অনেক মানুষ তার কাফেলার সঙ্গী হয়েছে। সাফা নামক জায়গায় এসে একজন ফরজদকের সাক্ষাৎ তিনি লাভ করেছেন। ওই ফরজদক তোতা কবিতারা বললেন, হুজুর কোথায় যাবেন? কই এমন এমন জায়গায় যাচ্ছি। না হুজুর যাবেন না, কুফার মানুষ জবান ঠিক রাখতে পারে না, এরা পরিস্থিতি বুঝে নিজেকে চেঞ্জ করে ফেলে। আপনারা বালিকে তারা মিথ্যা সই দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছেন, কিন্তু রক্ষা করতে পারেন নাই। ওই কুফাতে আপনার আব্বাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। খারিজি নেতা আব্দুর রহমান ইবনে মুলজিম আপনার আব্বাকে ফজরের নামাজের সময় তিনি আপনার আব্বাকে ছুরিকাঘাত করেছে। এই কুফার মানুষগুলো আপনার আব্বারে রক্ষা করতে পারে না, আপনি যাবেন না, আমি আপনারা বলছি। হোসাইন বলি না, আমি যাব। আবার বাধা দিন না। যাইতে 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 কাফেলা মালুমে সালামায় পৌঁছালেন। পৌঁছার পরে এবার ইমাম হোসাইনের কান মোবারকে মুসলিম ইবনে আকিলের শাহাদাতের সংবাদ, তার দু সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমের শাহাদাতের ঘটনা এবং তাওয়া ও হানি সহ মশকুর দারোগা সহ আর অনেকজনের শাহাদাতের সংবাদ গানে এসেছে। হোসাইন এরপরও কাউকে না বলে পথযাত্রা শুরু করে দিয়েছে। যাইতে 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 কাফেলা মাকামে জাবলার মধ্যে গেলেন। যাওয়ার পর আবার হোসেন একটা তাবু গাড়লেন। রাতের বেলা সবাই রে ডাকলেন। ডাকার পরে ইমাম আবার বক্তব্য দিচ্ছেন, আমি জানি কারবালার জমিনে আমাদের প্রতিনিধি স্বরূপ কুফাতে যাদেরকে আমরা পাঠিয়েছিলাম, এদেরকে কুফার মানুষ বাঁচাইতে পারে নাই। ইয়াজিদের বাহিনীরা, ইবনে জিয়াদের গুন্ডারা এদেরকে বিনা অপরাধে নির্মমভাবে শহীদ করেছে। আমি জানি, আমি যাব, আমাকেও শহীদ করবে। তোমরা তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলে যাও। হোসাইনে পাক যখন এই কথা বললেন, মাঝখান থেকে যারা হোসাইনে পাকের সাথে যুক্ত হয়েছে তারা চলে গেল, আর যারা মন জায়গা থেকে এসেছে মক্কা মদিনার থেকে তারা বলছেন, আল্লাহর কসম আমরা একজনও আমাদের আপন অবস্থান পরিবর্তন করব না, আমরা আমাদের গন্তব্যে যাবই যাব। কারণ হোসাইনে পাককে ছেড়ে যাওয়া দুনিয়া আখিরাতে আমাদের জন্য অমঙ্গল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে কারবালার করুন কাহিনী
কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দুধের শিশু শহীদ করিল নবীর আওলাদ, শহীদ করিল নিষ্ঠুরে জিদিনাই, কারবালার করুণ কাহিনী। আরে দয়াল নবী যে গলেতে চুমু খেতেন দিনে রাতে, চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যে গলিতে চুমু খেতেন দিনে রাতে, আরে সেই গলিতে বিষের ছড়ি, সেই গলিতে বিষের ছড়ি, সেই মোরে চালায়, কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী। আরে জগতে ভরলো কান্নারে রোলে, সেজদাতে নবী বলে, সেজদাতে নবী বলে। জগত ভরলো কান্নারে রোলে, সেজদাতে নবী বলে, সেজদাতে নবী বলে। পাপেরি মাফি দিও আল্লাহ, পাপেরি মাফ দিও আল্লাহ, রক্তের বদলায়, কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী। আরে মা ফাতিমার কান্নারে রোলে, বিশ্বভুবনে হাই হাই করে, বিশ্বভুবনে হাই হাই করে। মা ফাতিমার কান্নারে রোলে, বিশ্বভুবন হাই হাই করে। মা ফাতিমার কান্নারে রোলে, বিশ্বভুবন হাই হাই করে। কাঁদেনি নবী অকাতরে, কাঁদেনি নবী অকাতরে, বসে রামা যায়, কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহুম্মা। বাবার আমার যাইতে যাইতে সেই কাফেলা মকামে জাবলাই যাওয়ার পরে ইমামে পাক ইমাম হুসাইন যখন সবাইরে বলে দিলেন, যান আপনারা চলে যান। মাঝপথে যারা সারিতে হয়েছিলেন তারা চলে গেল, মাঝপথের যুক্ত যাত্রীরা চলে গেল। মক্কা মদিনার থেকে হোসেন পাকের কদম ধরে যারা আসার মনস্থির করে এসেছে, একজনও যায় নাই, বরং তাদের ভিতর আরো জোশ চলে আসছে। তারা বলছে, হুজুর আপনার কদম ছেড়ে যাওয়ার চেয়ে আপনার কদম ধরে দুনিয়ার জমিন থেকে যাওয়াটাই আমাদের জন্য শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবার গেলেন হোসেন যাত্রা করতে 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 একই মুহররম হুর বিন ইয়াজিদ রিয়াহি 1000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদের নির্দেশে হোসেন পাকের পিছনে প্রথম মুহররম যোহর এবং আসরের নামাজ পড়লেন। দ্বিতীয় মুহররম হোসেন ইবনে আলী যাত্রাকে পথরুদ্ধ করে দেওয়ার জন্য নিনুয়া নামক জায়গায় পৌঁছালে সেখানে পত্র আসে। ইবনে জিয়াদের প্রতিনিধি হুর বিন ইয়াজিদ রিয়াহির উপর পত্র আসে। ইবনে জিয়াদ বলছে, আমি তোমার মালিক কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার নির্দেশ দিলাম, পানিবিহীন অবস্থায় কোন একটা জায়গায় হোসেনকে বন্দী করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন একটা পানিহীন অবস্থায় যেখানে পানি টানি পাওয়া যাবে না, এরকম একটা জায়গায় হোসেনকে এই মুহূর্তে বন্দী করে ফেলো যেখানে পারো। দ্বিতীয় মুহররম এই সিটি পাওয়ার পরে তিনি সেখানেই বন্দী করে ফেলেন, আর যাইতে দেয় নাই। হুজুর আপনি দাঁড়ান, আমার মালিক নির্দেশ দিয়েছে আপনাকে আর সামনে যাইতে দেওয়া যাবে না। তো হোসেন বলছেন,
গোড়ার থেকে নেমে কয়, তোমরা ঠিক আছে আমার পথরুদ্ধ করেছো, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে তো তোমরাই দাওয়াত করেছিলা, এখন তোমরাই আবার আমার পথরুদ্ধ করছো, আমি বুঝতে পারছি না, ঠিক আছে একটু আমাকে বলে দাও এই জায়গাটার নাম কি? খোদা কি কসম, জায়গার নাম যখন জানতে চাওয়া হলো, উত্তর আসলো এটার নাম কারবালা। যখন হুসাইন পাক তিনি বললেন, এটা আমার আর বুঝতে আর দেরি রইল না যে এই জায়গায় অবশ্যই অবশ্যই আমাকে নামতে হবে, আমার ওটকে ঘোড়াকে আমাদের রসদ যাত্রা সবগুলাকে এই জায়গায় থামিয়ে দিতে হবে, আমাদের তাবু এখানে স্থাপন করতে হবে, কারণ আজ থেকে অনেক বছর আগে আমার নানা আমাকে সেটা বলে দিয়েছেন। জুড়ে বলেন না বাবার। আমার এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে কাফেলাকে স্থির করলে দিলেন। স্থির করে দেওয়ার পরে সেখানে তাবু গাড়লেন। এবার ৩ মুহররম ইবনে সাদের কাছে, ওমর ইবনে সাদের কাছে প্রত্যাদেশ দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তিনি বলছেন, ইরানে যাওয়ার জন্য যে ৪,০০০ সৈন্য তুমি প্রস্তুত করে রেখেছো, সেগুলো নিয়ে কারবালার জমিনে চলে যাও, হুসাইনকে ঘিরে রাখো। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আস্তে আস্তে সৈন্য পাঠাচ্ছে, আস্তে আস্তে সৈন্য পাঠাচ্ছে। এখন আরো ৪,০০০, ১,০০০-এর সাথে আরো কয় হাজার, তাহলে হলো কয় হাজার? জোরে বলেন কয়? ৫,০০০ সৈন্য চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। এখন ৪ মুহররম হুর বিন ইয়াজিদ রিয়াহি হুসাইনের সাথে কথা বলে হুসাইনের আগমনের উদ্দেশ্য বর্ণনা করে তিনি একটা চিঠি লিখলেন ইবনে জিয়াদের কাছে। কার কাছে? ইবনে জিয়াদের কাছে। তিনিও প্রতি উত্তরে আরেকটা চিঠি লিখলেন, কয় তুমি এই মুহূর্তে হুসাইনকে বলো ইয়াজিদের নামের উপর আমার হাতে এসে বায়াত দিতে, যদি সে প্রত্যাখ্যান করে কিংবা অস্বীকার করে, তাহলে সে এবং তার পুরো বাহিনীকে, তার পুরো পরিবারকে মাটির সাথে মিশিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার এই পত্র পাওয়ার পরে ওমর ইবনে সাদ চুপ করে রইলেন। আবার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ২০ জন সওয়ারি নিয়ে দুই পক্ষের আরেকটি বৈঠক করলেন, যেটাকে পতাকা বৈঠক বলা হয়। আবার বৈঠক করলেন ১০ জন আরোহী উভয় পক্ষের, টোটাল ২০ জন নিয়ে বৈঠক। নিরস্ত্র ২০ জন ব্যক্তি বসলেন। হুসাইন তাদেরকে বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমাকে তোমরা দাওয়াত দিয়ে এনেছো। এই ওমর ইবনে সাদ, তুমি একজন সাহাবীর সন্তান, শোনো। ওমর ইবনে সাদ, তুমি কান খুলে শোনো, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আমার পক্ষ থেকে ৩টে প্রস্তাব দিলাম। প্রথম প্রস্তাব, আমি যেখান থেকে এসেছি সেখানে যাইতে দাও। দ্বিতীয় প্রস্তাব, আমি তোমাদের পছন্দের কোন একটা জায়গায় আমারে নিয়ে যাও। তৃতীয় প্রস্তাব আমি তোমাদেরকে দিচ্ছি, আমারে ইয়াজিদের মোকাবেলা করার জন্য তার সামনাসামনি বসাই দাও, আমি সম্মুখভাবে ইয়াজিদের সাথে কথা বলবো। জোরে বলেন। ৩টা প্রস্তাব তিনি দিলেন, এগুলা চিঠির মাধ্যমে লিখে পাঠাই দিলেন। ইবনে জিয়াদ বলছেন, আমি তোমারে হুসাইনের পক্ষে ওকালতি করতে পাঠাই নাই। আগামীকাল ১০ই মুহররম, আজকে ৯ মুহররম, আজকে এই প্রস্তাব তোমার কাছে আমি দিচ্ছি, এই নির্দেশ আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, প্রত্যাদেশ জারি করে দিলাম। আগামীকালকে সূর্যটার পরে হামলা করবা তার শিবিরে। হুসাইনি তাবু জ্বালিয়ে দাও, হুসাইনকে মাটির সাথে মিশিয়ে দাও, কারবালার জমিন তেলাল করে দাও, নবী পরিবারের প্রত্যেককে হালাক করে দাও। নাউজুবিল্লাহ। এইভাবে নির্দেশ দিল। আর সীমারকে ডাক দিলেন, সীমার, ওমর ইবনে সাদ যদি এগুলা যদি না মানে, তাহলে তুমি আগে হুসাইনকে মারার আগে আমার সেনাপতি ওমর ইবনে সাদকে মারবা, এবং এই পুরো বাহিনী আমি তোমাকে আরো ১৭,০০০ বাহিনী দিয়ে দিলাম, এগুলা নিয়ে তুমি যাও যাও কারবালার জমিনটাকে ঘেরাও করো, আর হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। টোটাল মিলিয়ে ২২,০০০ কোফাতে সেই কারবালা নামক জায়গায়, আর কোফার অলিগলি আছে আরো ১০,০০০, টোটাল ৩২,০০০। দুনিয়ার জমিন আমি অনেক যুদ্ধের ওয়াকিয়া পড়েছি, আমি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারে অনার্স মাস্টার্স করেছি। আমি পৃথিবীতে আমার একজন যোদ্ধা দেখি নাই, আমি অনেক যুদ্ধের ইতিহাস পড়েছি। পুরো বিশ্বের যত যুদ্ধ, প্রায় যুদ্ধ যেগুলো ইসলামী সালতানাতের জন্য হয়েছে, যেগুলো ইসলামের তরে হয়েছে, যেগুলো
22,000 এবং আরো 10 টোটাল 32,000-এর বিরুদ্ধে একা লড়েছে একটা তরবারি নিয়ে। এবং যুদ্ধ আমি দেখি নাই, কিন্তু আমি যখন কারবালার দিকে তাকালাম আমি দেখতে পাইলাম মাওলা হুসাইন আলীর বেটা, ইনি এমন একটি জাত যিনি একা আমার নবী এই নাতি একা 32,000 ইয়াজিদের বিরুদ্ধে একাই লড়েছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। একা 32,000-এর বিরুদ্ধে একা লড়েছেন। অন্তরে কোনো ভয়, কোনো আশঙ্কা, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আহারে শিক্ষা দিয়েছেন আমাদেরকে লড়ে যে হক কে সাথ মারনা না হক কে সাথ জিন্দগি সাবজুল হে। ও দুনিয়ার মানুষ আজকে তো আপনারা জীবন বাঁচাতে সমর্থন দেন, জীবন বাঁচাতে সমর্থন দেন। ইয়া আওয়ামী লীগ আছে না দেশে, তো আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওর বাংলাদেশ প্রস্থানের পরে এখন ম্যাক্সিমাম মানুষ দল পরিবর্তন বুঝিয়ে না করে। আবার যে প্রধানমন্ত্রী আইব সেম ভাবে দেই বান্ধে এখন যারা ফালার এদের আবার বিয়া করে আওয়ামী লীগ, কথা ঠিক নেবে ঠিক। এরপর আবার যেতে বিএনপি আইব বিয়াগ, আবার আওয়ামী লীগ গেলে বিয়াগ। তাইলে এই দুনিয়ার মানুষ জীবন বাঁচাইতে আর দেই কি দেই, আর বড় করে কি দেই, দুনিয়ার মানুষ জীবন বাঁচাইতে সমর্থন দেয়। আর একজন ব্যক্তি আছে যিনি হককে বাঁচাতে জীবন দিয়েছে, ওনার নাম আলীর বেটা হুসাইন। তিনি তার হাতকে ইয়াজিদের হাতে দেয় নাই, কিন্তু তার দাঁতকে জুদা করে দিয়েছে, তারপরও তার দাঁতকে জোকাই নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গোসে আলিম দস্তগী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তাহলে বোঝা গিয়েছে হুসাইন আমরা 10 জনের মতো না। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? যে হুসাইন কারবালাতে ক্ষমতার জন্য যায় নাই, আজকে তার বিরুদ্ধে ইলজাম দেওয়া হয় যে হুসাইন নাকি কারবালাতে মসনদের জন্য গেছে, সিয়ারের জন্য নাকি গেছে। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। আচ্ছা আপনারা বলেন, কোন একজন ব্যক্তি দুনিয়াতে একটা চেয়ার পাইলো, বড় চেয়ার, এটা দামি হবে নাকি জান্নাতে একটা চেয়ার পাইলে এটা দামি হবে? আর চেয়ারটা যদি দুনিয়ার প্রধানমন্ত্রী চেয়ার হয়, ওইটা পাইলে আপনি খুশি হবেন না জান্নাতের প্রধানমন্ত্রী চেয়ারটা পাইলে খুশি হবেন? জোরে বলেন। নবীজি বলছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এরা জান্নাতের নওজওয়ানদের সরদার বিদায়। দুনিয়ার জমিনের চেয়ার ছেড়ে দিয়ে মাওলা হোসেন প্রমাণ দিয়েছেন যে আহলে বাইতের অন্তরে, হুসাইনের অন্তরে, হাসানের অন্তরে চেয়ারের মসনদের দুনিয়াবি ক্ষমতার কোনো লালসা নাই। বিদায় 6 মাস মসনদে ছিলেন মাওলা হাসান। মাওলা আলীর ইন্তেকালের পরে 6 মাস মুসলিমদের সাম্রাজ্যকে পরিচালিত করে সেই চেয়ার আমিরে মুয়াবিয়াকে দিয়েছেন। জোরে বলেন। তাহলে তাদের অন্তরে কি চেয়ারের লোভ আসে? আর তারা জান্নাতের বড় চেয়ারে বসবে, আপনি তাদেরকে নাউজুবিল্লাহ বলছেন ক্ষমতার জন্য গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন। আরো জোরে বলেন, মাথায় রাখবেন, अरे यो दुश्मन अजल तो मर जरा हाथ में छल पता चलेगा हुसैन क्या है। যখন কবরে যাবেন বুঝবেন হুসাইন কি ছিল। আশিক তো বলতে বলতে এটা বলে দিয়েছেন, ওই জান্নাত কা দরওয়াজি রিদওয়ান হুসাইনি है। জান্নাতের দ্বারের মধ্যে, দরজার মধ্যে যিনি দারোগা রিদওয়ান, উনিও হুসাইনি। আরেকটু জোরে বলেন, মহব্বতে বলেন। তো আপনি হুসাইনের জান্নাতে যদি থাকতে চান, হুসাইনি হয়ে থাকতে হবে। ইয়েজিদের দাদন খেয়ে গোলামি করে থাকা যাবে? কিন্তু ইয়েজিদকে আমরা ঘৃণা করলে, আজকে ইয়েজিদের কিছু কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে, কিছু মদতি আছে না নাই? মদ খায় রে মাঝে মধ্যে ঘরের জানালার দরজার লই মারামারি করে আসে না নাই? খাম বাদলে হজ্জাদের দা আছে না নাই?
এক বোতল টানিককে তো যাই রাখো কিরে খাম বাইবে রুলের মাছ দিকে এগিয়ে আইসে কথা ঠিক নেবে ঠিক হ্যাঁ বোধ কিয়া তো মদ খাই রেন মাথার উজা কই বোর মারাই দে কথা ঠিক কিনা বলেন তো মদ কি হালাল নাকি হারাম এরপরে মদদি যারা আছেন হস্টন বইন মদ যদি সারির চাইলে জান্নাতের মদ খাইতে পারিবেন সুবহানাল্লাহ বড় জান্নাতের মদ আছে না নাই এ শরাব আছে না নাই দুনিয়া জিন হারাম ইনরা হালাল আরা পুরুষ হল রেশমের ফরফরিন ন্যায্য কোরআন কর্তৃক আল্লাহর বিধান হইতে আরা পুরুষ হল রেশমের ফরম হারাম কিন্তু জান্নাতের টনারে আল্লাহ রেশমের পোশাক পরাইব পুরুষ হল চাইলে স্বর্ণর বালা দিন নফাইজম স্বর্ণ ফরিদ কিন্তু জান্নাতত আল্লাহ অনেক স্বর্ণর বালা পরাইব তাহলে দুনিয়ার যদি কিছু খাস ত্যাগ করিতে পারো হোসাইনে পাকের সাদকায় তাহলে জান্নাতদিন বেগিন ফাইবান বড় করি পড়বে এতাল্লাহ ওনারা হন আরা হুসাইন ইউলে সত্যিকার অর্থে তাহলে আরাতুন হুসাইন জিনল্লাহ জীবন দিয়ে এই নেগরণ ফুরিব দুনিয়াত কথা ঠিক নেবে ঠিক আর একখানা বড় করি ঠিক কিনা আল্লাহ আর কবুল করো হোসাইনে পাকের কদমত আর একখানা বড় করি হন সময় অনেক দীর্ঘ গিয়েই আইন আর একখানা মদিনা ওয়ালার সালাম দিয়া শুন নবীকে দাঁড়িয়ে সালাম দি ইয়া নবী সুন্নতে জমিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রব করিম আজকের মাহফিল কবুল করুন এবার আসুন কারবালার সর্বশেষ ইমামে পাক 9 মুহররম নির্দেশ আসলো হুসাইনকে কালকে মাটির সাথে মিশিয়ে দাও হুর বিন ইয়াজিদ রিয়াহি শুনলেন তিনি ইয়াজিদের 1000 বাহিনীর রাইস ছিলেন বাবার আমার রাতের বেলা তিনি ইমামে পাকের তাবুর মধ্যে গেলেন যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বসলেন ডাক দিয়ে বলে মাওলা হুসাইন আমি শুনেছি আগামী কালকে আপনার তাবুতে তারা হামলা করবে আপনাকে কতল করতে চাইবে আল্লাহর ওয়াস্তে আপনি কারবালার মাঠটা ছেড়ে চলে যান আমি হুর আপনাকে বলছি আজকে রাতে আপনি কুফার জমিন থেকে প্রস্থান হয়ে যান আপনি আপনার পছন্দের জায়গায় চলে যান আপনার চারপাশে যে 1000-এর বাহিনী এদের রাইস আমি এদের সর্দার আমি অন্ধ হয়ে যাব আমি বধির হয়ে যাব আমি ঝুঁকি না দেখার বান করব আপনি চলে যাবেন আমি আপনাকে আমার প্রটোকলের মাধ্যমে নিয়ে যাইতে ব্যবস্থা করে দেব আপনি চলে যান হোসেন বলে না না আমি আর যাইতে পারবো না তবে আমি এদেরকে বলতে পারি এরা যাবে কি যাবে না রাতের বেলায় তাবুর লাইট অফ করলেন সবাই অনুরোধ করলেন আপনারা আমাদের জন্য আমার জন্য আপনাদের জীবনটাকে নষ্ট করবেন না আপনারা চলে যান কিন্তু আল্লাহর কসম হুসাইন অনেকক্ষণ লাইট অফ করার পরেও দীর্ঘক্ষণ পর যখন তিনি লাইট দিলেন দেখেন একজনও আপন জায়গা ছাড়ে নাই বরং তাদের ভিতর ঈমানের জোশ চলে আসছে হোশ চলে আসছে তারা বলছে আপনার জীবনটা জমিন থেকে চলে যাবে আর আমরা জীবনগুলা নিয়ে ঘরের মধ্যে থাকবো এটার চেয়ে আপনার জন্য নিজের জীবনটাকে কোরবান করা আমরা পছন্দনীয় মনে করি নিজের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ জীবন নিয়ে কোথায় কোফা থেকে বাড়িতে যাওয়ার চেয়ে আপনার কদমে জীবন দেওয়াটারে আমরা পছন্দ করলাম সুবহানাল্লাহ পড়বেন না আর জোরে বলেন তাহলে তারা সিদ্ধান্তে পৌঁছেছে তাদের জীবন দিবে হোসেনকে রক্ষা করবে এবার সকালবেলা হুর বিন ইয়াজিদ দেখছেন ওমর ইবনে সাদ সত্যি সত্যি আক্রমণ করার জন্য সামনে যাচ্ছে খোদা কি কসম হুর বিন ইয়াজিদ রিয়াহির শরীরে কম্পন শুরু হয়েছে হুর কাঁপতে 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 যখন নিজের জায়গায় স্থির থাকতে পারছেন না তখন কুফার একজন মুরব্বি বলছেন যে এই হুর বিন ইয়াজিদ রিয়াহি আল্লাহর কসম আমি আমার জীবন আপনার চেয়ে দামি কোনো ব্যক্তি দেখি নাই কুফাতে আপনি যখন ময়দানে নামেন তখন আপনার ধমনীতে প্রতিপক্ষ বিরুদ্ধে পার্টি যারা আছে এরা নাচে কাঁপে এরা ভয় পায়
আজকে আপনি কাঁপতেছেন, এটার কারণ কি? আপনার কম্পনের পেছনে কি দায়? কি হয়েছে আপনার? কয়, আমি দেখছি আজকে আমি আমার নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করছি। একদিকে হোসাইন, আরেকদিকে ইয়াজিদ, একদিকে জান্নাত, আরেকদিকে জাহান্নাম। হোসাইন বলছে, আই এই হুর বিন ইয়াজিদ রিয়াহি, আয় আমার কদমে জীবন কুরবান কর, জান্নাতটা খরিদ কর। আর ইয়াজিদ বলছে, আমার গোলাম, আমার চাকরিদার আমার কদমে যায়, আয় জাহান্নামটা খরিদ কর, হোসাইনকে কতল কর। ওই আমি আমার জান্নাতটাকে কোনো ক্রমেই হাতছাড়া করতে চাই না। আমি আমার জায়গাটা জাহান্নামে বানাইতে চাই না, আমি জান্নাতটা চাই। হোসাইনে পাকের কদমেই চলে গেলাম, আমি আর তোমাদের পক্ষে নাই। এই কথা বলে হোসাইনের কদমে গিয়ে মাফ চাইলেন, হুজুর আমি সেই হুর বিন ইয়াজিদ রিয়াহি, যিনি 1000 বাহিনী নিয়ে আপনাকে এই জায়গায় পথরুদ্ধ করেছিলাম, আপনাকে আবদ্ধ করেছিলাম। হুজুর এইভাবে হবে, এই জিনিস এতটুক আগাবে আমার জানা ছিল না। হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনার কদমে মাফ চাই। আরেকটা সুযোগ চাই হুজুর পাশ্চাত্যের, যে আমি একটা সুযোগ চাচ্ছি, আজকে ময়দানে কারবালায় আপনার পক্ষ থেকে যখন কেউ কারবালাতে যাবে, সেই প্রথম ব্যক্তিটা হুজুর আমি হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ নবীর যুদ্ধের ময়দানের গজওয়া এবং সারিয়ার 3টা থিওরি। নবীজি জীবনে 27টি যুদ্ধ করেছেন। এগুলা কিশোর নাম সারিয়া, কিশোর নাম গজওয়া। সারিয়া কোনগুলা? যেগুলাতে মুসলিম বাহিনী 500-এর নিচে ছিল সেগুলা সারিয়া। গজওয়া বেশি সংখ্যা। আসুন এবার সেই মদিনাওয়ালা 27টি যুদ্ধে একটা নীতি প্রণয়ন করেছেন, যেটাকে মদিনাওয়ালার যুদ্ধ নীতি বা যুদ্ধমালা বলা হয়। সেগুলা কি? নবীজি বলেছেন, এ আমার উম্মতরা শোনো, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ময়দানে যাওয়ার পরেও ততক্ষণ পর্যন্ত তোমরা আঘাত করবে না যতক্ষণ তাদের পক্ষ থেকে আঘাত না আসে। আর তাদের পক্ষ থেকে প্রথম তীর যখন তোমাদের মাঝখানে এসে পড়বে, তোমরা এরপর নিজেদের শক্তি জানান দিবা প্রতিঘাতের মাধ্যমে। জোরে বলে। তাহলে ইসলামের প্রথম রীতি, প্রথম আঘাত করা যাবে। জোরে বলে, প্রথম আঘাত করা যাবে। সে কাফের হলেও, সে আপনাকে প্রতিরোধ করার জন্য কিংবা আপনাকে হালাক করার জন্য আপনার ঘরে আসলেও তাকে ততক্ষণ আঘাত করা যাবে না সে যতক্ষণ আপনাকে আঘাত করবে না। এটাই প্রথম থিওরি। দ্বিতীয়, যুদ্ধের ময়দানে কোন নারীর গায়ে হাত তোলা যাবে না, কোন বয়স্ক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তির গায়ে হাত দেয়া যাবে না, কোনো মাসুম বাচ্চাকে কতল করা যাবে না, এবং কাফেরদের নারীদের সম্ভ্রম নষ্ট করা যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মদিনাওয়ালা এইভাবে নীতি প্রণয়ন করেছেন, কিন্তু এই জালেম গোলা প্রথম আঘাত করেছে। আহলে বাইতের তাবু জ্বালিয়ে দিয়েছে আগুন দিয়ে, না সতী সাত দিয়ে আহলে বাইতের নারীদের ওড়না চাদর টেনে নিয়েছে, গহনা খুলে নিয়েছে, এবং হুসাইনে পাক সহ দুধের শিশুকে পর্যন্ত তারা রেহাই। জোরে বলেন রেহাই। হুসাইনে পাককে সর্বশেষ 10 মুহররম সর্বপ্রথম হুর বিন ইয়াজিদ রিয়াহি জীবন দিল হুসাইনের জন্য। আঘাত যখন এসেছে, হুসাইন বলে, বেটা এবার যা, জীবন দে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। দিয়েছেন জীবন, প্রথম সর্বশেষ জীবন হুসাইনের। 72টি আঘাত। কিছু কিছু তারিখের কিতাব আসছে 104টির চেয়ে বেশি আঘাত। খাওয়ার পরে দুলদুলের পিঠ থেকে নিচে পড়ে একটা অনুরোধ করেছেন 2 রাকাত নামাজের। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করুন। হাসবেন আপনি হুসাইনি, সিনাকে বড় করে কবরে যাবেন, আপনি দামি মানুষ, আপনি হুসাইনি। দুনিয়াতেও আপনার দাম আছে, কবরেও আছে, নসরেও আছে, হাসরেও আছে, জান্নাতেও আছে। সুবহানাল্লাহ। এবং রবের শুকর আদা করবেন, আল্লাহ আপনাকে হুসাইনি বানিয়েছে। এই হুসাইনের সিলসিলা, ধারাবাহিকতা, এই ইন্তজামটা জারি আর সারি থাকুক। আমরা চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? এটা আমরা এখান থেকে বলে বাসায় চলে গেলাম, শেষ হয়ে গেছে, এটা নয়। আগামী বছর মুহররমুল হারামে আবার ডাক আসবে। আসবে কি আসবে না? হুসাইনের জন্য নেমো, নামক আর কি আছে দাও। তখন এই আজকের দিনের ওয়াদা এবং জান্নাত লাভের মাধ্যম হুসাইন প্রীতি, সেদিন আপনি এজহার করবেন আবার যে হুসাইন আজকের এই ইন্তজামেও আমি আমার পক্ষ থেকে সুপ্রিমটা দিয়ে, সর্বোচ্চ অনুদান দিয়ে আমি প্রমাণ দিলাম আমি আপনার পক্ষের। জোরে বলেন।
আল্লাহ আমাদেরকে এই প্রোগ্রামটাকে আগামী বছর আরো আজিম পরিসরে করার তৌফিক দান করুন, আরো আজিম পরিসরে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, এই আহলে বাইতের প্রেম ছাড়া নাজাত পাওয়ার কোনো রাস্তা। হুজুর বলেছেন হাদিসে মুবারাকা, যে নবীজি বলছেন ওয়ালাউ আন্না রাজুলান বাইনার সাইদা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। নবীজি বলেছেন আহলে বাইতের প্রেম ছাড়া বিদ্বেষ অন্তরে লালন করে আল্লাহর ঘরের রুকন এবং মাকামে ইব্রাহিম এই দুইয়ের মাঝখানে যদি নামাজ আর রোজা রাখতে রাখতে আপনি যদি ইন্তেকালও করেন, আল্লাহর কসম জান্নাত আপনার নসিবে জুটবে না, কারণ আপনার অন্তরে হুসাইন না থাকার কারণে। কথা ঠিক কি না? এই জন্যে আমরা আমাদের হৃদয়ের সফট কর্নারে হুসাইনকে বসাতে চাই কি চাই না? আওয়াজ জুড়ে চাই কি চাই না? নবীজি বলছেন ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ তোমরা আমি নবীকে তোমাদের চেয়ে বেশি, আমার পরিবারকে তোমাদের পরিবারের চেয়ে বেশি ভালোবাসবে না। তো নিজের পরিবারের জন্য লাখ লাখ টাকা খরচ করতে আমাদের কারো আপত্তি আছে? তো হুসাইনের জন্য কি আমরা একটু খরচ করতে পারবো না? আল্লাহর কসম একটু না, সর্বোচ্চটা করতে হবে। হাদিসে মুবারাকার এতেবারে যদি বলতে যাই, সর্বোচ্চটা করতে হবে। হুসাইন জীবন দিয়েছে, আমরা কি টাকা দিতে পারবো না?